সেভাবে নিজেদেরকে চালিত করতে পারি, আমার মনে হয় না আমাদের কোনো বাধা থাকবে। আমরা একটা সুন্দর পৃথিবী আমরা উপহার দিতে পারবো, বাংলাদেশি না শুধু, একটা এই পৃথিবীকে নতুন একটা পথ দেখাতে পারবো। আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, নজরুল পৃথিবীর সর্বোচ্চ তাচ্ছিল্য শব্দ তার জন্য, সে সেটা গ্রহণ করতে পারবে না। অর্থাৎ ভাষার সাথে যখন আমরা আবেগের পজিটিভ কিংবা নেগেটিভ সমন্বয় করি, তখনই সেটি আমাদেরকে বিমোহিত করে, আন্দোলিত করে কিংবা মর্মাহত করে। আমরা যদি 24-এর আন্দোলন দেখি, শামসুন্নাহর হল থেকে অন্যান্য হলগুলোতে চার দেয়ালের ভেতর সকালবেলা সুন্দর একটা শব্দ শুনেছি, আমি বললাম অবশ্য অপরাধ হইতো, ওরা বলেছে তো অপরাধ হবে না, সেটা হচ্ছে অসহ্য সুন্দর। আমি যদি এই কথাটা বলি তাহলে বলবো এই ভুল বলছে, সুন্দরের সাথে এরকম নেগেটিভ শব্দ যায় না, কিন্তু আমি সকালবেলা এই শব্দটা শুনেছি। কবিদের সম্মোহনী শক্তি আছে জানি, যখন কবিতা বলেন। আরো একজন আজকে আমাদের যাকে সম্মাননা জানানো হয়েছে, মুন্সি মোহাম্মদ রেজাউল হোসেন টিটো, ওনার কবিতার কথা আমরা জানি। কবি আব্দুল হামিদ ইকবাল যেভাবে বলেছেন, উনি যখন কবিতা পড়েন তখন ওই অত্র এলাকায় এরকম প্রায় প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে হচ্ছে যে ফুলের বলে যার কাছে যাই তারই লাগে ভালো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভালো লাগে। আর মনে হচ্ছে কি হৃদয়ের একুল অকুল দুকুল বেশি যায়। যাই হোক, তো খৈয়াম ভাইকে তোমরা তো ছিল জগন্নাথিয়ান হিসেবে, মন্ত্রী হিসেবে, কিন্তু উনি কিন্তু খুব উচ্চ মাপের একজন শিল্পী। বলার অপেক্ষা রাখে না, উনি প্রতিনিয়ত বলে কোথায় কি করা যায় তার চেষ্টা করো, কোথায় কি করা যায়, কিভাবে দেশকে সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা নিয়ে সবসময় তার মাথায় ভাবনা। কোনোখানে আমি আশ্চর্য, আমি খুব ভাগ্যবান আমি মনে করি বাংলাদেশ যে এরকম একটা নেতৃত্ব আমরা পেয়েছি। সংস্কৃতি আমরা আশা করি খুব দ্রুত আমরা বদলে ফেলবো, বাংলাদেশ সংস্কৃতিতে একটা নতুন ধারার সৃষ্টি হবে। আমি নজরুলেরই একটা কবিতা